কাউকে বলে না দিলে কেউ তো বুঝতেই পারবে না যে এগুলো মুড়ি দিয়ে বানানো হয়েছে। আর এত মচমচে হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকালে দেখবেন সন্ধ্যাবেলা কিন্তু মাঝে মাঝেই মনে হয় যে একটু হালকা কিছু খাই, খিদে পায়, তেমন একটা কিছু খেতে ইচ্ছা না হলেও গরমকালে অতটা মনে হয় না, কিন্তু শীতকালে কিন্তু সন্ধ্যাবেলাটা মনে হয় যে চা কফির সঙ্গে বেশ একটু মুচমুচে কিছু হলে ভালো হয়। সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের দেখাবো, অথচ ওটা বানানোর জন্য এমন কিছু বেশি উপকরণ লাগবে না। এগুলো আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে, আর এটা খেলে কিন্তু পেটও ভরে যাবে। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক সময় হয় যে বাড়িতে মুড়ি বেশি দিন থাকলে নরম হয়ে যায়। এই যে এই মুড়িগুলো যে দেখছেন তো কীরকম নরম হয়ে গেছে। তো সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আমি তো নরম হয়ে গেলে মুড়িগুলো ফেলে দিই না। আমি কিভাবে কাজে লাগাই দেখুন। এখানে আমি নিয়েছি মুড়ি, এই এতটা মুড়ি ছিল, ও মুড়িগুলো নরম হয়ে গেছে। এই যে এবার দেখুন, এবার এই মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু, এটা গ্রেট করে রেখেছি আলু, আর দিয়ে দিলাম একটা গাজর, এটাও আমি গ্রেট করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। কাঁচা লঙ্কা, আলু, ধনে পাতা এগুলো সব মুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর গাজর আর আলুটা কিন্তু আমি আগেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। এই গ্রেট করা গাজর আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, এটা যদি হাতের কাছে না থাকে দেওয়ার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 5 চামচ বেসন। দিয়ে দিলাম, এটা আমি 5 চামচ মেপেই রেখেছিলাম। 5 চামচ বেসন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামগুলো আমি আগে ভেজে নিয়েছি, তারপর একটু ভেঙে দিয়েছি, বাদামগুলো দিয়ে দিলাম। এরপর সব উপকরণগুলো মেখে নেব মুড়ির সাথে। আর অল্প অল্প করে জল দিতে হবে, একবারে পুরো জলটা দিয়ে দেবো না, এইভাবে এটা ভালো করে মেখে নেব। মিশ্রণটা তো একদম হয়ে গেছে, আমি ভালোভাবে এরকম হাতে করে মেখে নিয়েছি। এই যে এটা খুব বেশি পাতলাও না, আবার খুব যে একটা শক্ত শক্ত মাখাটা হয়েছে সেরকম না, এই যে এরকম হয়েছে, যাতে হাতে করে এরকম এটা পাকানো যায়। এই যে এইভাবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি মিশ্রণ থেকে এইভাবে এই আকারে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। আমি এরকমভাবে কাটলেটের মতন করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, খুব একটা কমানোও নেই, আবার একদম বাড়ানোও নেই। খুব বেশি বাড়ানো থাকলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো। যারা আমিষ খাবার পছন্দ করেন তারা কিন্তু এর সাথে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। আমি যেহেতু এটা নিরামিষ করছি তাই আমি আর পেঁয়াজ কুচিটা দিলাম না। এবার আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে আরেকটা দিক এরকম উল্টে দুটো দিকে একটু লাল লাল করে ভাজতে হবে। এইভাবে আমি এটা ভেজে নেব সবগুলো। উল্টে পাল্টে তো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো তুলে নেব, এরপর ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। তাই এবার আমি এটা ভাজা হয়েও গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। এইগুলো আমি ওই একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একদম রেডি হয়ে গেল মুড়ির কাটলেট। আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে মুড়ির কাটলেট বানিয়ে দেখতে পারেন।
বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা নিশ্চয়ই মুড়ি নরম হয়ে গেলে আর ফেলে দেবেন না। আমি কিন্তু মুড়ি নরম হয়ে গেলে কোনোদিনও ফেলে দিই না, এইভাবে বানিয়ে নিই কিছু না কিছু। হ্যাঁ, আজকে এটা বানালাম, অন্যদিন আরও অন্য কিছুও বানাই। একবার বাড়িতে বানিয়ে দেখুন, এত সুন্দর খেতে যে স্বাদ ভুলতে পারবেন না। বাজার থেকে কাটলেট কিনে এনে আর খাবেন কেন, এইভাবে যদি বাড়িতেই বানানো যায়। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি আপনাদের বলবো আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। এই যে দেখুন কত সুন্দর লাগছে ওটসের পরোটা। এইভাবে কিন্তু এক একদিন বাড়িতে ওটসের পরোটা বানিয়ে খেলে বেশ ভালোই লাগে, একটু স্বাদ বদলও হয় আর খেতে তো ভালো অবশ্যই লাগবে। আর এখন তো শীতকাল, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ মন্দ হয় না।